কতটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে তার প্রমাণ মিলবে। মানে আজকে রাজধানীতে অনেকগুলো অস্থিরতার ঘটনা ঘটেছে বলে সেগুলো শিরোনামে এসেছে, কিন্তু ধরুন মুন্সিগঞ্জের একটি ঘটনা আজকের সংবাদপত্রেই আপনি খুঁজে পাবেন, যেখানে দেখবেন বিএনপির দুটো গ্রুপের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারে এক সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের একটি উপজেলায় অস্ত্রধারীদের গুলিতে দুজনকে মেরে ফেলা হয়েছে। এবং সেখানে পরিবারের সদস্যরা বলছেন পুলিশকে তারা খবর দেওয়ার পর 1 ঘন্টারও বেশি সময় পর পুলিশ এসেছে ঘটনাস্থলে। পুলিশ যে এই ঘটনাটি করছে সেটা কিন্তু চট্টগ্রামে, যেখানে গত বছর আগস্টের পর থেকে 10টির মতো হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্য গুলি চালিয়ে চট্টগ্রাম শহরের ওপর। সংবাদ মাধ্যম লিখছে যে পুলিশ কোথাও 2 ঘন্টার আগে পৌঁছয়নি। যখন গুলি চলে পুলিশকে ফোন করা হয়, পুলিশ যদি ঘটনাস্থলের আশপাশেও থাকে পুলিশ পালিয়ে যায় এবং এরপর পুলিশ লাশ নিতে আসে। মুন্সিগঞ্জে আজকেও পুলিশ বলেছে যে তাদেরকে ফোর্স তৈরি করে যেতে যেতে একটা সময় দিতে হয়, কাজেই তাদের সময় লাগছে। পুলিশ আসলে তাদের প্রাণ ভয়ে ভীত। আজকে পুরান ঢাকার যে প্রকাশ্য জনবহুল স্থানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানেও কিন্তু পুলিশকে তাৎক্ষণিকভাবে আসতে দেখা যায় নাই। পুলিশ ভীত কারণ পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার ডেকেছিলেন আওয়ামী লীগ দমনে, সেখানেই পুলিশ বলেছে যে এমন একটা পরিস্থিতিতে কিভাবে সেনাবাহিনীর 50% সদস্য সরিয়ে নেওয়া হলো। সেনাবাহিনী কিছুতেই আর রাজপথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকতে চাইছিল না। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার নিয়ে তাদের ক্ষোভ হতাশা, অন্যদিকে নির্বাচনটা কবে হবে না হবে, নির্বাচনের আগে গণভোটের ডিউটি করতে হয় কিনা তা নিয়ে এক রকমের অসন্তোষ, এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনীও এই যে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্র উদ্ধারে যে সাফল্য লাভ করা যায় নাই বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রভাব বিস্তারের মধ্যে, সেটা নিয়ে এক রকমের উদ্বিগ্ন এবং তারা মনে করছে তাদের তথ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের তথ্য এই অস্ত্রের ঝনঝনানি আগামী কিছুদিনে অত্যন্ত বাড়বে এবং এই অস্ত্র প্রয়োগ, খুনাখুনি, হত্যা, রক্তপাত রাজপথে রাজধানীতে একটা ভয়ঙ্কর রূপ নেবে। সেনাবাহিনী এই পরিস্থিতিতে তার 50% সদস্য সরকারের কাছে চিঠি লিখে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির কাছ থেকে এর অনুমোদন পেয়ে গত বুধবারই সরিয়ে নিয়েছে। কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন জনগণকে আতঙ্কিত না হতে, পুলিশকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে যদিও বা বলছেন সেনা মোতায়েন আছে, কিন্তু সেনা মোতায়েন আছে সংখ্যায় অর্ধেক। আর এরই মধ্যে সারা ঢাকা শহর জুড়েই কি কি ঘটেছে সোমবার দেখুন। সোমবার ভোরবেলা দুটো বাসে আগুন দেওয়া হয়েছে শাহজাদপুর আর বাড্ডা এলাকায়, যাত্রীবাহী বাস। ভোরবেলা তখন কোনো যাত্রী ভেতরে ছিল না, কাজেই হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুটো গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ভোরবেলায় বাড্ডা ও শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এবং ভোর 5:40 দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনে আগুন দেওয়া দিয়েছে দুর্বৃত্তরা, এবং সেখানে গিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে করতে এই বাসটি, আরেকটি বাস বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সেটিতে আগুন দেওয়া হয় সকাল 6:30টার দিকে যাত্রীবাহী আকাশ পরিবহনের বাসে। ভিক্টর পরিবহনের বাসটি কিন্তু রাস্তায় দাঁড়ানো ছিল না, সেটি তখন সদরঘাট থেকে উত্তরার দিকে যাচ্ছিল। তার মানে হতাহতের ঘটনা ঘটানো দুর্বৃত্তদের লক্ষ্য ছিল না, কিন্তু একদল আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। আতঙ্ক সৃষ্টি যে করতে চাইছে বিভিন্ন পক্ষ সেটা পরিষ্কার, কারণ ঢাকার বিভিন্ন জায়গায় গ্রামীণের প্রতিষ্ঠানে এবং প্রবর্তনার প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর প্রবর্তনা চত্বরে 2টি ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর দিচ্ছে পত্রিকাগুলো। সেখানে বলা হচ্ছে যে রাজধানীর মোহাম্মদপুরে ও মিরপুরে সোমবার 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মোহাম্মদপুরের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনা হচ্ছে উপদেষ্টা ফরিদা আক্তার আর কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান। প্রথম আলো তাকে কবি ও চিন্তক বলে পরিচয় করিয়ে দিচ্ছে। এই খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়কে ও সীমানার ভেতরে 2টো ককটেল বিস্ফোরণ ঘটানো হয় সকাল 7টার দিকে এবং মোটরসাইকেল আরোহীরা এসে একবার রেকি করে গিয়ে এরপর
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। আর এর আগে ভোর 3:45টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওখানেও মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের মাথায় হেলমেট ছিল। প্রবর্তনার কর্মীরা বলছেন যে মোটরসাইকেলের নাম্বার প্লেটও তারা পড়তে পারেন নাই। আর গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে চেহারা বোঝা যাচ্ছে না, হেলমেটও পরা, কিন্তু পুলিশ বলছে তারা তদন্ত চালাচ্ছে দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার প্রতিষ্ঠান। কাজে পুলিশকে তদন্ত চালাতেই হবে। পুলিশ সর্বশক্তি নিয়োগ করে, ফোর্স নিয়োগ করে সেখানে তদন্ত চালাচ্ছে বটে, কিন্তু পুলিশ আসলে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একরকমের নিয়ন্ত্রণে রাখার কিংবা সামাল দেওয়ার মানে পরিস্থিতিতে আছে কিনা। পুলিশের ভেতরের ভয়ের কথা তো বললামই, যখন অস্ত্র চলছে, যখন গোলাগুলি চলছে, পুলিশ তখন কিছুতেই আশপাশে আসতে রাজি হচ্ছে না, কারণ পুলিশের কাছে অস্ত্র নাই, পুলিশের অস্ত্র জমা নেওয়া হয়েছে, পুলিশকে গুলি করতে নিষেধ করা হয়েছে 2024-এর আগস্টের পর থেকে। এই অবস্থায় পুলিশ আর সন্ত্রাসীরা যখন গোলাগুলি চালাচ্ছে, পুলিশ এটাও জানে না যে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারি বা দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি, সেই শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলো এখন কাদের সরাসরি তত্ত্বাবধানে আছে, নিয়ন্ত্রণে আছে, বা কাদের সমর্থনে পৃষ্ঠপোষকতায় আছে। কাজে পুলিশ এসব কোনো ঝামেলায় যেতে চাচ্ছে না। পুলিশ এর মধ্যে একমাত্র কাজ যেটা নিরাপদে করে যাচ্ছে সেটা হচ্ছে পুলিশকে নিয়মিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করে যেতে বলা হয়েছে। রোববারের বৈঠক থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে গ্রেফতার আরো বাড়াতে হবে। পুলিশ সোমবারেও বলছে ঝটিকা মিছিলের চেষ্টা থেকে তারা 34 জনকে গ্রেফতার করেছে যারা আওয়ামী লীগ নেতাকর্মী। এবং কিন্তু তাতে কি ঝটিকা মিছিলও থেমেছে? সারা বাংলাদেশে মাগুরায়, নারায়ণগঞ্জে, কুমিল্লায় নানা জায়গা থেকে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যেসব জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন। কাজে পুলিশ গ্রেফতার করছে। পুলিশ সবচেয়ে তৎপর এবং সবচেয়ে সাফল্য দেখাচ্ছে যে জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারে, তার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামাও বন্ধ করতে পারছে না। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে এমনকি ঢাকা শহরের বুকে খোদ ধানমন্ডিতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে আনুমানিক সকাল 7টা থেকে 7:30টার মধ্যে সেখানেও মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ধানমন্ডি এলাকায় এই হামলা চালায়। এবং তারা বলছে যে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি, তার মানে ধানমন্ডির দুই জায়গায়, ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশে মাইরাস সেন্টারের সামনে দুটো ককটেল বিস্ফোরণ ঘটায়। মানে ধানমন্ডি 27 নম্বরে আর 7 মসজিদ রোডে এরকম দুটো জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোরে ঘটছে ঘটনাগুলো, যাত্রীবাহী বাস হলেও যখন যাত্রীরা বাসে নেই তখন ঘটছে ঘটনাগুলো। কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হতাহতের ঘটনা চাইছে না, কিন্তু তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। তারা এই বিষয়টিতে দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে, কারণ খোদ রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যতিব্যস্ত করে ফেলেছে। আর দেখুন, কোথাও সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না। পুলিশ যেমনটা বলছিলাম, ঘটনা ঘটবার পরে যাচ্ছে, তদন্ত করছে, তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে, আর তারপর আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারের খবর দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা রাখছে। পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে। প্রশ্ন উঠছে, এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে, বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে? আওয়ামী লীগের কর্মসূচি তো ঘোষিতই ছিল, আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আছে, ঢাকা লকডাউন কর্মসূচি। শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার আগে তারা রাজপথে তাদের শক্তিমত্তার প্রদর্শন করতে চায়, সে কথা তারা জানান দিয়ে রেখেছে। তারা বলেছে যে ওই সাজানো আদালতের বিচারের প্রতিবাদে তারা 1 জন হোক 1000 জন হোক যে কোনো সংখ্যায় নেমে এর প্রতিবাদ জানাবে তারা। কিন্তু এছাড়াও তো নির্বাচনটা পিছিয়ে দেওয়ার, সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের দাবিতে একটা পক্ষ আন্দোলনে আছে। তারপর শীর্ষ সন্ত্রাসী দলগুলো, শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীগুলো একে অপরের ওপর প্রভাব বিস্তারের লড়াইয়ে এখন একেবারে তুঙ্গে উঠেছে। এই সব মিলিয়ে কোন কোন গোষ্ঠী যে কোথায় আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে, পুলিশের পক্ষে তা যেমন বোঝা মুশকিল, তা বোঝা মুশকিল সাধারণ মানুষের জন্যও। তবে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। সরকার যখন সর্বশক্তি নিয়োগ করছে আওয়ামী লীগ দমনে, তখন আরো অনেকগুলো পক্ষ অস্ত্র নিয়ে এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা নিয়ে রাজপথে সক্রিয় আছে। সেটা পুলিশ যেমন জানে, নিরাপত্তা সংস্থাগুলো জানে, আইন শৃঙ্খলা বাহিনী জানে, গোয়েন্দা সূত্রগুলোও জানে। তবে সেসব পক্ষের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ বা সক্ষমতা আছে কিনা পুলিশের? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।